যদি চান যে আপনার অন্য একটি প্রোফাইলে অনেকগুলো বুকমার্কস তৈরি করা আছে আগে থেকে, সেগুলো আপনি আপনার নতুন একটি প্রোফাইলে নিয়ে আসবেন। সাপোজ এই প্রোফাইলে কিছুই নাই, অর্থাৎ এটি একদম ফাঁকা। এমন হতে পারে আপনার একটি গুগল ক্রোমে এমন হতে পারে আপনার একটি গুগল ক্রোমের প্রোফাইলে কিছুই নেই, একদম সবগুলো ফাঁকা আছে। আপনি অন্য একটি প্রোফাইল থেকে সবগুলো বুকমার্কস নিয়ে যাবেন। এজন্য কি করতে হবে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই প্রোফাইলটিতে অনেকগুলো বুকমার্কস তৈরি করা আছে। যেমন মাইক্রোসফটের এখানে অনেকগুলো বুকমার্কস তৈরি করা আছে। গুগলের যতগুলো টুলস আছে বা ওয়েবসাইট আছে আমি এখানে সবগুলো সেভ করে রাখছি। ইমেইলের যতগুলো আছে সবগুলো এখানে সেভ করে রাখা আছে। স্পেসের যতগুলো ক্লাউড স্টোরেজ যতগুলো আছে সেগুলো আমি এখানে সেভ করে রাখছি। এবং কোড লেখার জন্য যতগুলো ওয়েবসাইট আছে আমি এখানে সেভ করে রাখছি। এইভাবে প্রতিটা ফোল্ডার তৈরি করে রাখছি যাতে আমার পরবর্তীতে কোনো খুঁজতে সমস্যা না হয়, যাতে আমি বারবার এগুলো যাতে গুগলে সার্চ করে সময় নষ্ট করতে না হয়, আমি এখান থেকে সরাসরি পেয়ে যাব। এখানে আরও অনেকগুলো আছে, কারণ এই বুকমার্কস বারে তো সবগুলো জায়গা হবে না, এই জন্য শেষে বাকি ফোল্ডারগুলো রয়ে গেছে। এছাড়া আরও যদি আপনি ফোল্ডার তৈরি করেন যেগুলো আদার বুকমার্কস নামে থাকবে, এখানে সব দেখা যাবে। এখন আমি চাইছি যে এই সবগুলো এখন আমি চাইছি এই বুকমার্কসগুলোকে আমি আমার যে এই প্রোফাইলটা আছে এখানে নিয়ে আসবো। এর জন্য কী করতে হবে, খুবই সহজ, চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে থ্রি ডটে ক্লিক দিতে হবে। এরপরে আমাদেরকে বুকমার্কস অ্যান্ড লিস্ট এখানে ক্লিক দিতে হবে। এরপরে ওপেন বুকমার্কস ম্যানেজার অথবা কন্ট্রোল শিফট ও এই বাটনটিতে ক্লিক দিতে হবে। ওকে, আমাদের যে বুকমার্কসগুলো আছে সবগুলো এখানে চলে আসে, প্রতিটা ফোল্ডার এখানে চলে আসে। এখন আমরা কি করব, এখান থেকে ডান দিকে থ্রি ডটে ক্লিক দেবো। এরপরে এক্সপোর্ট বুকমার্কস এই অপশনটিতে ক্লিক দেবো। এই অপশনটিতে ক্লিক দিলে আমাদের একটি ফাইল তৈরি হবে, অর্থাৎ এইচটিএমএল ফাইল বুকমার্কস নামে একটি ফাইল তৈরি হবে। আমরা এটি ডকুমেন্টে সেভ করে রাখবো। আপনারা যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিয়ে এটিকে সেভ করে দেবেন। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব এই প্রোফাইলে। এখন আমরা এই ক্রোমের এই প্রোফাইলটিতে সবগুলো বুকমার্কস নিয়ে আসবো। এই জন্য আমাদেরকে ডান দিকে উপর থেকে থ্রি ডটে ক্লিক দিতে হবে। এরপরে বুকমার্কস অ্যান্ড লিস্টে ক্লিক দিতে হবে। এরপরে ওপেন বুকমার্কস ম্যানেজার এই অপশনটিতে ক্লিক দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কিছুই নাই। ওকে, নো টেনশন। আমরা এখন ডান দিকে নিচের যে থ্রি ডট আছে, উপরেটি না, নিচের যে থ্রি ডটটি আছে এটাতে ক্লিক দেবো। এরপরে আমরা ইম্পোর্ট বুকমার্কস, এক্সপোর্ট না, এখন হবে ইম্পোর্ট বুকমার্কস, এটিতে ক্লিক দেবো। এরপর আমরা যে ফাইলটি সেভ করেছি সেই ফাইলটিকে সিলেক্ট করে দিয়ে এটিকে ওপেন করব। ওকে, ওকে, আমাদের সবগুলো বুকমার্কস চলে আসছে। এখন আমি যদি সরাসরি হোম পেজ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ফোল্ডার সবগুলো চলে আসে। এবং বুকমার্কস বারে যে শেষে আরও অনেকগুলো অপশন ছিল সবগুলো চলে আসে, কিন্তু একটা বিষয় মিস হয়ে গেছে, সেটা হচ্ছে অল বুকমার্কস নামে যে অপশনটি ছিল আগের যে প্রোফাইলটি ছিল এখানে, এখানে অল বুকমার্কস নামে যে অপশনগুলো ছিল এটি আমাদের এখানে চলে আসে নাই। এটি তাহলে কোথায় আছে দেখি। এখানে ক্লিক দিলে ইম্পোর্টেড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটার ভেতরে সবগুলো রয়ে গেছে। এখন এটিকে আমরা কাট করব কিভাবে, এই জন্য আমাদেরকে বুকমার্কস ম্যানেজারে যেতে হবে। এখান থেকে এটিকে আমরা অফ করে দিলাম। ওকে, এটিকে অন করে দিয়ে সবার শেষে ইম্পোর্টেড নামে যে অপশনটা আছে এটাতে ডাবল ক্লিক করব। তাহলে এটার ভেতরে যেগুলো আছে সব এখানে চলে আসবে। এগুলোকে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নেব। এরপরে কন্ট্রোল এক্স ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করলে সবগুলো কাট হয়ে যাবে। এরপরে আমরা এগুলো যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারটিকে ক্লিক দেবো। সাপোজ আমি আদার বুকমার্কস রাখতে চাই, এটিকে সিলেক্ট করলাম এবং এখানে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলাম। তাহলে সবগুলো আমার এখানে চলে আসছে। অর্থাৎ আমার যে ইম্পোর্ট নামে যে ফোল্ডারটি ছিল এখানে যেগুলো ছিল সবগুলো কাট হয়ে আদার্স বুকমার্কসে চলে গেছে। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের যে একটি অপশন ছিল অল বুকমার্কস, এখানে সব চলে আসছে। এবং এটার ভেতরে যে যে ওয়েবসাইটগুলো ছিল শর্টকাট তৈরি করা সবগুলোই রয়ে গেছে। এখন আপনি যদি চান যে একটি ফোল্ডার থেকে কোনো একটি লিঙ্ক অন্য একটি ফোল্ডারে নিয়ে যাবেন, সাপোজ আমি দেখিয়ে দিই। এখানে ডোমেইনে যেটা আছে, সাপোজ আমি দেখিয়ে দিই, ডিজাইনে ডিজাইনে যেটা আছে ক্যানভা, এই ক্যানভাকে আমি এডিটরে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, খুবই সিম্পল। এই জন্য আমাকে ডিজাইনে যেতে হবে, ক্যানভাকে ধরে এটাকে টেনে নিয়ে যেয়ে এডিটরে ছেড়ে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কপি অপশন দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট এখানে ছেড়ে দেবো। তাহলে আমাদের ক্যানভা এখানে চলে আসবে। অথবা যদি আমরা সরাসরি ফোল্ডার থেকে করতে চাই তাহলে আমাদেরকে বুকমার্কসে যেতে হবে। এরপরে সাপোজ ডিজাইনে যে আছে, এরপর আমাদেরকে বুকমার্কসে যেতে হবে। এখন যদি আমি এটি সরাসরি
ফোল্ডার থেকে করতে চাই, আমাদেরকে বুকমার্কস ম্যানেজারে যেতে হবে। এখান থেকে সাপোজ আদার বুকমার্কস যেগুলো আছে ডিজাইনে, সাপোজ এইটিকে আমি কাট করে নিয়ে যাব বুকমার্কস বুকমার্কস বারের সাপোজ টুলসে নিয়ে যাব। তাহলে টুল সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল ভি চাপ দেবো, সরাসরি এটি চলে আসবে। ওকে, এইটি নিচে চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে দেখতে চাই, এডিটরের নিচে টুলসের নিচে এটি চলে আসছে। ওকে, এটি যদি আমি আনডু করে দিই, এখন কন্ট্রোল জেড চাপলেই এটি আনডু হয়ে যাবে। এখন আপনি যদি চান কোনো একটি অপশন আপনার দেখতে একটু কেমন লাগতেছে, সাপোজ এখানে দেখতেছি ইউটিউব নামটা ছোট এবং ফেসবুক সার্চ অ্যাকাউন্ট এখানে নামটা বড়, তো ইউটিউবকে আমরা চাচ্ছি যে উপরে রাখবো যাতে একটু সিরিয়াল থাকে। এই জন্য আমি এটাকে ধরে এভাবে টেনে নিয়ে যেয়ে উপরে ছেড়ে দেবো, তাহলে এটি ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে যে কোনো ফোল্ডারকে সুন্দর করে সাজাতে পারেন এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আপনাদের বারবার সার্চ করতে হবে না, যেটা দরকার। সাপোজ আপনার একটা সোশ্যাল প্ল্যাটফর্মে যাওয়া দরকার, আমি মাহফিলে যাব, এখান থেকে সরাসরি এটি ক্লিক দিলে চলে আসবে, বারবার গুগলে লিখতে হবে না। আপনার সময় সেভ হবে, আপনার ব্রাউজিং টাইম সেভ হবে। ধন্যবাদ। এটি খুবই সিম্পল। এরপর যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।